আলহামদুলিল্লাহ, আজকে আমরা ঢাকা জাতীয় ফতোয়া বিভাগের পক্ষ থেকে একটা বিষয়ে আলোচনা করব। সেটা হলো যে বর্তমান আলেম উলামার যে ঐক্যের ডাক শোনা যাইতেছে, এটা কীরকম। আমি এটা স্পষ্ট ভাষায় বলবো যে কওমি জগতের যত ওলামা একরাম আছেন, ইনারা যদি ঐক্য করেন তাহলে দেশ ও জাতির সবার উন্নতি হবে, দেশ ও জাতির সবার উন্নতি হবে। কিন্তু যদি আমরা জামাত ইসলামের সাথে ঐক্য করতে যাই তাহলে সর্বপ্রথমই আমাদের ইসলামের অবনতি হবে, ইসলামের ক্ষতি হবে। কারণ জামাত ইসলামের মধ্যে তো আলেম নাই, দুই একজন ইংরেজি শিক্ষিত লোক আছেন, তারা মওদুদী সাহেবের যে অপব্যাখ্যাগুলো আছে এগুলো তিনারা ছাড়তে পারবেন না। আর এইগুলো যদি না ছাড়েন তাহলে তো এইগুলো যে আমরাও মানতে চাই সবার ইমান চলে যাবে। সুতরাং আমরা যদি জামাত ইসলামের সাথে ঐক্য করতে যাই তাহলে এর দ্বারা ইসলামের বাংলাদেশের বর্তমানে আরও ক্ষতি বেশি হবে, কারণ তারা মওদুদিবাদকে ছাড়তে পারবেন না। হ্যাঁ, তারা আমাদের দিনী ভাই, আমাদের মুসলমান ভাই, তাদেরকে আমরা বুঝাবো, ভাই দেখেন কোরআনের ব্যাখ্যা এরকম, মওদুদী সাহেব যে ব্যাখ্যাটা করছে এটা ভুল। আপনাদের তো মওদুদী সাহেব এরকম কিছু হয়ে পড়ি না যে তার কথা মানতেই হবে, রসুলের কথা বাদ দিতে হবে, আল্লাহর কথা বাদ দিতে হবে, মওদুদির কথা মানতেই হবে, এরকম তো কোনো কথা নাই। আমরা কওমি ওলামা একরাম, আমাদের যে আকাবেরগুলো আছেন, ইনাদের প্রত্যেকের কথা যে আমরা ভুল হলেই মানি এরকম না। যদি আমাদের আকাবিরদের কোনো, তারাও তো মানুষ ছিলেন, কোনো কথা যদি ভুল প্রমাণ হয় আমরা সেটাকে ছুঁড়ে মানি। সুতরাং মওদুদী সাহেবের কোরআন ও হাদিসের যেখানে যেখানে অপব্যাখ্যা আছে এগুলো আপনারা ছেড়ে দেন, তারপরে আমাদের সাথে একতা প্রকাশ করলে ইসলামের বিজয় হবে, ইসলামের উন্নতি হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন।